আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম্মা। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। কিন্তু সমাজের মানুষেরা মানল না, সমাজের মানুষেরা মানল না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমার আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন। হযরতে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও রব্বি আল্লাহ পাক, আমার কওমকে আমি দিন রাত সর্বসময় দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু তারা আপনার ডাকে সাড়া দেয়নি, তারা শুধু ছুটে ছুটে পালিয়েছে। তারা আপনাকে ডাকেনি, আমি যতবার তাদেরকে ডেকেছি তারা শুধু দূরে সরে গিয়েছে, তারা একবারও আমার ডাকে সাড়া দেয়। তরুণেরা শুধু দূরে সরে পালাইনে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছে, সূরা নূহে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম। যখন নবী নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে আল্লাহ পাকের দিকে দাওয়াত দিতে লাগলো, আল্লাহ দিকে দাওয়াত দিতে লাগলো, লিতাগফিরা লাহুম, তারা যে শিরকগুলো করছে, তারা যে অন্যায়গুলো করছে, তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কিন্তু তারা দাওয়াত শোনা তো দূরের কথা, জালু আসাবিউম ফি আযানিহিম, তারা সেই সময় কি করলো, তারা সেই সময় কি করলো, তাদের আঙুলগুলো কানের ভিতরে দিয়ে দিল, এবং তারা শরীরের উপরে কাপড় চাপিয়ে দিল। তারা অহংকার করে নিজেদের উপরে তারা দাঁড়িয়ে রইল, নবী নূহর কথা শুনবে না, কানে আঙুল দিয়ে বেরিয়েছে। আবার তাদের গোপনে গোপনে বুঝিয়েছি, প্রকাশ্যে প্রকাশ্যে তাদের বুঝিয়েছি, আবার তাদের গোপনে বুঝিয়েছি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন বাবা, সেই সময় সমাজের মানুষেরা বলতে লেগেছিল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা ইল্লা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। এত সাধারণ মানুষ দেখছি, নবী নূহ তো আমাদের মতো মানুষ, আর আমরা যেটা দেখছি তার তো কেউ কথা শোনে না, তার কথা তো কেউ মানে না। যারা সমাজের ভিতরে যারা অতি সাধারণ, যারা দুর্বল মানুষ, সমাজে তাদের কোনো প্রভাব নাই, যারা অশিক্ষিত জ্ঞানী অশিক্ষিত মূর্খ মানুষ, তারাই নবী নূহ ছাড়া, নবী নূহকে ছাড়া আর কেউ নবী নূহকে মানে না। কত ঠাট্টা বলেন তো, কত বেয়াদবি বলেন তো। নবী নূহ আলাইহিস সালাম তিনি তারপরেও পিছপা হলেন না, 950 বছর একটানা তিনি দাওয়াত দিয়ে গিয়েছে। কিন্তু রেজাল্ট কি হলো, ফলাফলটা কেমন হলো? ওমা আমানা মাহু ইল্লা কলিলা, যারা ঈমান নিয়ে এসেছে তারাই খুবই অল্প। কি গো, নবী নূহ আলাইহিস সালামের কথা শুনে অল্প মানুষ ঈমান নিয়ে এসেছে, অল্প সংখ্যায় অল্প বলে কি যারা ঈমান নিয়ে এসেছে বা নবী নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে ওটা কি বৃথা? হ্যাঁ, না, ওটা বৃথা নয়। কারণ আল্লাহর রাস্তায় এসেছে, অল্প হোক আর বেশি হোক, যারাই এসেছে তারাই নাজাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এ নওজোয়ান তরুণেরা, ও সোনার মানিকেরা, নবী নূহ আলাইহিস সালাম যখন তিনি কলেমা দাওয়াত দিতে লাগলেন, কোনো মানুষ যখন কলেমাটা পড়ছে না বাবা, দু চারজন ছাড়া আর যখন কেউ কলেমা পড়ছে না, আল্লাহ পাক নবী নূহকে বললে, ও নবী নূহ আলাইহিস সালাম, আপনি দুঃখ করবেন না, আপনি কষ্ট পাবেন না, আমি আল্লাহ পাক এখানেই দাওয়াতের সমাপ্তি ঘোষণা করে দিচ্ছি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, তিনি আল্লাহকে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও রব্বি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনেতে, এই পৃথিবীর উপরেতে আপনি একটা কাফিরকেও বাঁচিয়ে রাখবেন না। ইন্নাকা ইনতাজারহুম ইদিল্লু ইবাদাকা, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, আপনি যদি তাদেরকে শেষ না করে দেন, ইদিল্লু ইবাদাকা আপনার বান্দাদের তারা পথভ্রষ্ট করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা তারা পাপাচারী সন্তানই তারা জন্ম দেবে, তারা ভালো সন্তান দেবে না। যেমন তারা তাদের যেমন সন্তান হবে, মানে একটা রাগের বশে তিনি বললেন যে পাপাচার সন্তান জন্ম দেবে, অর্থাৎ ওই সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে ওই রকম অন্যায়ভাবে অন্যায় রাস্তায় তাদেরকে পরিচালিত করবে। ও ভাইয়েরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ বা নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ও নবী নূহ আলাইহিস সালাম, ওসনাইল ফুলকা বিআইনিনা ওয়া আহওয়াইনা, ও নবী নূহ আলাইহিস সালাম আপনি একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, আপনি একটা নৌকা তৈরি করুন, আপনি নৌকা তৈরি করুন। ওসনাল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালা মিন কওমিহি সাখিরু মিনহু, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি যখন নৌকা তৈরি করতে লেগে গেলেন, আল্লাহর হুকুমে নৌকা তৈরি করতে লেগে গেলেন, যখন নবী নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছে, তারা ঠাট্টা করে বলতে লাগলো, এখন দেখি নবুয়ত ছেড়ে কাঠ মিস্ত্রি হয়েছে। এতদিন তো আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছিল, এতদিন তো নবী নিজেকে নবী বলছিল, আর এখন নবুয়ত ছেড়ে কাঠমিস্ত্রি হয়েছে। এ যুবকেরা, তারা নবী নূহ আলাইহিস সালাম নৌকা করছে, নৌকা চারিপাশ দিয়ে তারা চক্কর দিচ্ছে, ঠেল্লি করে বলছে, কোথাও পানি নেই, কোথাও পানি নেই, কোনো আকাশের মেঘপূর্ণ অবস্থা নেই বাবা। তারপরেও নবী নূহ পাগল হয়ে গিয়েছে, নবী নূহ পাগল হয়ে গিয়েছে, কি জন্য কাঠ তৈরি, কি জন্য নৌকা তৈরি করছে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে কে কি বললো আর না বললো, এতে কোনো নবীদের যায় এসে যায়নি, এতে কোনো আল্লাহ নেক বান্দা, এতে কোনো আল্লাহ নেক বান্দির যায় এসে যায় না। কারণ আল্লাহ নেক বান্দারা, নবী রাসূলেরা, তিনারা আল্লাহর হুকুমে চলেছে। শুধুমাত্র নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে একটা কথাই বললেন, তোমরা যে ঠাট্টা করছো, তোমরা যে বিদ্রূপ করছো, তবে জেনে রেখে দাও, এটা অচিরেই তোমরা জানতে পারবে, তোমরা জানতে পারবে, এমন শাস্তি আসবে যা তোমাদের লাঞ্ছিত বঞ্চিত করবে, এমন অবস্থা এনে দেবে, তখন বুঝতে পারবে। এখন আমার কথা শুনছো না, ঠাট্টা করছো, করো। এ নওজোয়ান তরুণেরা, নৌকা তৈরি হয়ে গেল,
আল্লাহ পাক হুকুম করে দিলেন হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, যখন এমন করে চুলোর ভেতর থেকে পানি উঠতে লাগলো, চুলোর ভেতর থেকে পানি উঠতে লাগলো, আল্লাহ পাক বলে দিলেন ইহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি, প্রত্যেক জাতিকে, প্রত্যেক প্রজাতিকে জোড়া জোড়া তুলে নাও, ওয়া আহলাকা, এবং আপনার পরিবার যারা তাদেরকে তুলে নাও, ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিলা। আজ যারা ঈমান এনেছে, আজ যারা ঈমান এনেছে তাদেরকেও আপনি তুলে নেন, তাদেরকে আপনি তুলে নিন যারা ঈমান এনেছে। আপনার পরিবার যারা ঈমান নিয়ে এসেছে, আর যারা ঈমান নিয়ে আসেনি তাদের তো পূর্বেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, দাওয়াতের সিল মোহর আল্লাহ পাক মেরে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই নৌকাটা আল্লাহর হুকুমে চলবে, এই নৌকাটা আল্লাহর নামেই চলবে, এই নৌকা আল্লাহর নামেই থামবে। দয়াময় আল্লাহ পাক তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবানি, তিনি বড় দয়ালু, তিনি বড় ক্ষমতাশীল। আমার আল্লাহ পাক তারপরে কি করলেন? ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ পাক পানি বর্ষণ করে দিলেন। অফাজ্জারনাল আরদা উয়ুনান, এবং জমিন তার ঝর্ণাগুলোকে প্রবাহিত করে দিল। ফালতাকাল মা আলা আমরি কদ কদিরা, ওই দুই পানি এক জায়গায় লেগে একটা বড় তরঙ্গ তৈরি হয়ে গেল। পানি উঠতে লেগেছে বাবা, নৌকা আস্তে আস্তে উঠতে লেগেছে বাবা। এ নজন তরুণেরা, সোনা মানিকেরা, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, আর ওই নৌকা তাদের নিয়ে, ওই নৌকাটি তাদের নিয়ে, ওই নৌকা তাদের নিয়ে পাহাড় সম ঢেউয়ের মধ্যে চলতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নৌকা পাহাড় সম ঢেউয়ে চলতে লাগলো, পানি বাড়ছে, নৌকা চলছে, ইমানদারেরা রয়েছে। কিন্তু নবী নূহ আলাইহিস সালামের মনে একটা জ্বালা, নবী নূহ আলাইহিস সালামের মনে একটা ব্যথা। কার বলেন তো? ওই যে তার কলিজার টুকরা সন্তান, সে কিন্তু নৌকাতে ওঠেনি। এ যুবকেরা, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন। অনাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রকাব মানা। নবী নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া রকাব মানা, এ আমার কলিজার টুকরা সন্তান, এই নৌকাতে উঠে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, তোমরা কাফেরদের দলভুক্ত হয়ো না, তুমি কাফেরদের সঙ্গে থেকো না, কারণ তারা ধ্বংস হয়ে যাবে, কারণ তারা শেষ বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সন্তানকে যখন ডাক দিলেন, নবী নূহ আলাইহিস সালামের পুত্র ডাঁটসে জবাব দিয়ে দিলেন, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি তোমার সঙ্গে যাব না, আমি কোনো একটা পাহাড়ে আশ্রয় নিয়ে নেব, আমি একটা কোনো পাহাড়ে আশ্রয় নিয়ে নেব। সেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে, সেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে, বেঁচে যাবো আর চলে যাও। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম কি বললেন? ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। ও কলিজার
টুকরা সন্তান, আজকের বাঁচানোর মতো কেউ নাই। আজকে আল্লাহর হুকুম ছাড়া কেউ বাঁচতে পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যদি কারোর ওপরে দয়া করে, আল্লাহ যদি কারোর ওপরে মায়া করে, সে ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। এ কথাটা বলতে বলতে এমন পরিস্থিতি হয়ে গেল, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। সঙ্গে সঙ্গে একটা বড় ঢেউ এসে নবী নূহ আলাইহিস সালাম এবং তার পুত্রের বীজখানে আড়াল করে দিল। তার পুত্র অতল পানির তলায় তলিয়ে গেল। নবী নূহ আলাইহিস সালামের চোখ থেকে অদৃশ্য হয়ে গেল। মুহূর্তের মধ্যে ছেলেকে আর খুঁজে পাওয়া গেল না। পানিতে কোথায় তলিয়ে গিয়েছে নবী নূহ আলাইহিস সালাম আর দেখতে পেলেন না। এ নওজোয়ান তরুণেরা, ও আমার সোনার মানিকেরা, এইরকম ভাবে 41 দিন চলে যাবার পরে আস্তাওতালা যুদিন, ওই নৌকাটা যদি পাহাড়ের উপরে থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, ইয়া আরদু বুলঈ মাআকি, এ জমিন তুই তোর পানিকে শোষণ করে নে, চুষে নে। ওয়া সামাউ আকলিঈ ওয়াকিদাল মাউ ওয়াকুদিয়াল আমর, এ আসমান তুই তোর পানি বন্ধ করে দে, তুই থেমে যা। আল্লাহ পাক হুকুম করে দিলে, আল্লাহ পাক হুকুম করে দিলে, পানি থেমে গেল, পানি থেমে গেল। ওয়াকুদিয়াল আমর, আল্লাহর হুকুম কার্যকর হয়ে গেল। আর ওই নৌকাটা যদি পাহাড়ের উপরে থেমে গেল, ওয়াকিলা বাদাল কওমি জালিমিন, আর জালিমেরা তারা ধ্বংস বরবাদ হয়ে গেল। জালিমেরা ধ্বংস হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। আর পৃথিবীর জমিনে কেউ নাই। যা প্রাণী ছিল ওই প্রাণী, আর যারা ঈমানদার ছিল তারা ওই ঈমানদার। কিন্তু নবী নূহ আলাইহিস সালাম তিনি পাহাড়ে আসার পরে সেই কলিজার টুকরা সন্তান যে অতল পানি জোয়ারে ভেসে চলে গিয়েছিল তার কথা মনে পড়ে গেল। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বি আল্লাহ পাক, ফাকাল রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ পাক আমার কলিজা টুকরা আমারই তো অন্তর্ভুক্ত, আমার পরিবারের অন্তর্ভুক্ত। ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা হাকামুল হাকিমিন, আর আপনার প্রতিশ্রুতি তো সত্য, আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। হযরতে নবী নূহ আলাইহিস সালাম যখন ছেলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ছেলের জন্য আল্লাহর কাছে কাকুলিতি করলেন, আল্লাহ পাক ডাকছে বলে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নবী নূহ, ওই যে তোমার সন্তান ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, তার আমলটা খারাপ, তার আমল ছিল অসৎ। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, ও নবী নূহ খবরদার, যে বিষয়ে তোমার জ্ঞান নাই আমাকে প্রশ্ন করো না, জিজ্ঞাসা করো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে একটা নসিহত করছি, সতর্ক করছি। এরকম কথা বলে আপনি যেন খবরদার জাহিলদের অন্তর্ভুক্ত হবেন না। নবী নূহ আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন। ও নওজোয়ান তরুণেরা,
নবী নূহ আলাইহিস সালাম সন্তানের কথা ভুলে গিয়ে আল্লাহকে প্রাধান্য দিয়ে, আল্লাহর ফায়সালাকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার হয়ে গেলে নবী নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা বিহি ইলমি। ও দয়াময় আল্লাহ পাক, আমি পানা চাইছি, সাহায্য চাইছি যে বিষয়ে আমার জ্ঞান নাই প্রশ্ন করার জন্য। ওয়াইল্লা তাগফিরলি, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, অতারহামনি, আপনি যদি আমাকে দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, ও দয়াময় আল্লাহ পাক, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।